তো ফ্রিজে আচার রেখেছিলাম, এই যে আমের আচার। এটা এখন আমি চুলায় জাল দিব, জাল দিয়ে নরম করে ফেলবো, শক্ত হয়ে গেছে। তো আর এর ভিতরে নিয়ে আসছে হলো বড়ই। বড়ই বানায় খেয়েছে আর অল্প একটু আসছে, এটা লবণ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এই যে বড়ই, বড়ই দেখতে সুন্দর হলে কি হবে, খেতে কিন্তু অনেক কষ। তো যাই হোক বন্ধুরা, এবার চুলার পাড়ে যাব, যা আচারগুলো চুলায় দেই। তো চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি বয়ামের আচারগুলো কড়াইতে ঢেলে দিব। এর ভিতরে যে তেল জমা হয়ে গেছে, চিনি দিয়ে আর একটুখানি পানি দিয়ে জাল দিয়ে একেবারে নরম বানিয়ে ফেলবো। তো একটুখানি ঢেকে দিই উপরে তেলগুলো গলার জন্য। তো আমি এর ভিতরে কিন্তু পানি দিয়েছি, দিয়ে সিদ্ধতে বসাই দিয়েছি, একবারে নরম তুলতুলে করে ফেলবো, আচারের ভিতরে যেন একটু শক্ত না থাকে। আচারে একবারে কি পরিমাণ শব্দ হচ্ছে, নিচে মনে হয় ইট ভাঙা আছে। একটু ঢেকে দেই। এই যে আচারের পানিটা কিন্তু একেবারে টেনে গেছে, একবারে ঝোলটা গাঢ় হয়ে গেছে। এরকম করে নাড়তে থাকি, নাড়তে নাড়তে ঝোলটা কমে গেলে অল্প উপর দিয়ে একটুখানি চিনি দিব। যেহেতু পানি দিয়েছি তাহলে চিনির পরিমাণ একটু কমে গেছে। একটা আচার বানাতে গরুর মাংস যেরকম করে রান্না করতে হয়, আচারটাও কিন্তু সেম মশলাই লাগে, তার সাথে মনে হয় বেশি লাগে আচারে। আরে আচারকে নষ্ট করতে মন চাই বলুন তো? ডালের সাথে খিচুড়ির সাথে খেয়ে শেষ করতে হবে। আস্তে আস্তে কিন্তু ঝোলটা গাঢ় হয়ে আসতেছে, আর এই মুরব্বাগুলো কিন্তু নরম হয়ে যাচ্ছে। নরম হয়ে যাচ্ছে বলতে গিয়েছে নরম হয়ে, যেখান থেকে আটি থেকে আমের মাংসগুলো ছেড়ে ছেড়ে গেছে। নাড়তে থাকতে হবে, নিচে যেন পুড়ে না যায়। দেখি একটু টেস্ট করে। চিনি দিতে হবে। তো এর ভিতর থেকে দিয়ে দেবো একটু চিনি। চিনি খুব একটা দেবো না, মিষ্টি আছে। কত সুন্দর কালার হয়েছে, কালো কুচকুচে। বেশি শুকায় ফেলে দেবো না, কারণ বেশি ভাজলে পরে এই আঠালোটা থাকবে না, একবারে শক্ত শক্ত হয়ে যাবে। কারণ আমার হাজব্যান্ড বলছে যে সে শক্তটা খাবে না, সেই কারণে আবার নতুন করে জাল দিচ্ছি। শক্ত না হয়, নরম নরম থাকলে ভালো খেতে পারবে। এখন আবার কিন্তু অন্যরকম একটা ফ্লেভার বের হয়েছে চিনি দেওয়ার কারণে। তো আচারটা হয়ে গেছে, আমি প্লেটের ভিতরে বেড়ে নিব।
কত সুন্দর কালার। এভরিডে ব্লগ বিডি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দিবে। আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। চুলাটা অফ করে দিই। পড়ে গেল, ওরা উপরে উঠে আসতেছে, এখন তাড়াতাড়ি বেড়ে নেই। তো বন্ধুরা, এই যে আমার ফাইনালি আচারটা কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ।